ডিবি কার্যালয়ে আর থাকবে না কোনো আয়নাঘর, নায়ক নায়িকাদের আনাগোনা কিংবা ভাতের হোটেল, এমন আশ্বাস দিয়েছেন নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। দুপুরে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এই আশ্বাস দেন তিনি। এ সময় ডিবিকে মানুষের আস্থা এবং ভরসা স্থল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ডিবির ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা জানান গোয়েন্দা প্রধান। আরও জানাচ্ছেন মহসিন কবির। কখনো নায়ক নায়িকা, কখনো বা রাজনীতিবিদ সহ আটক ব্যক্তিদের নিয়ে একসঙ্গে ডিবি কার্যালয়ে বসে খাবার খেতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। পরে এসবের ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হতো। এছাড়া আটক লোকজনকে বিচারের মুখোমুখি না করে দীর্ঘদিন ডিবি কার্যালয়ের গোপন কক্ষে আটক রেখে নির্মম নির্যাতনেরও অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর হারুনুর রশিদও আত্মগোপনে চলে যান। পরিবর্তিত পরিস্থিতিতে সংস্থাটির দায়িত্ব পান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। শনিবার রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি অতীতের দুর্নাম ঘুচিয়ে ডিবির ভাবমূর্তি ফিরিয়ে আনার কথা জানান। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। তবে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। নতুন করে কারো অপরাধে জড়িত হওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। দুর্গাপূজাকে ঘিরে কঠোর নজরদারির বিষয়টিও তুলে ধরেন ডিবির নতুন প্রধান। কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন না অংশগ্রহণ করে। যে যেখানে আছেন সবাই আইন ও বিধি মেনে চলবেন। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। হারুনুর রশিদ এবং বিপ্লব কুমার সহ পলাতক পুলিশ কর্মকর্তাদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান ডিবি প্রধান। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।